আমাদের আদর্শ একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি শুনেছি অনেক মা বোন আজকের মাহফিল আসছে। মায়েরা আসছে নাকি? হ্যাঁ, মায়েরা আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো? সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 21। আয়াত নাম্বার কত? 21। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদর্শ খোঁজার জন্য কাউকে খুঁজতে বলেননি, একজনকে খুঁজতে বলেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর জীবন থেকে মুমিনদের কিছু করণীয় আছে। আমরা কি ঈমান আনছি তো নাকি? আমাদের ঈমান আছে তো? নামাজ না পড়ি ঈমান তো আছে নাকি? নামাজ না থাকতে পারে, হুজুর আপনি কি কন, নামাজ পড়ি না, কিন্তু আপনি কি বলতে পারবেন আমার ঈমান নাই? বুকে আবার থাপ্পড় মারে, ঈমান তো আছে। আছে না নাই বলেন তো? বুক থাপড়ায় বলে, এদিকে নামাজ পড়ে না। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ। নামাজ পড়েন? ইনশাআল্লাহ। নামাজ পড়বো? ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? দেখি ফজর পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখান। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাই, তো সেই রাসূলের জীবন থেকে মুমিনদের কিছু অনুকরণীয়, অনুসরণীয় কিছু কাজ আছে। 15টা কাজ। কয়টা কাজ বলেন? যেটা রাসূল করেছেন সেটা আমার করার দরকার আছে না নাই? রাসূল কেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। রাসূল কেমন করে ঘুমিয়েছেন, এই ছেলে বসো, বসেন। আমি খুব জুলুম করছি আপনাদের উপরে ভাই, আমি এটা বলি না। আমি 9টায় উঠি, 11টায় শেষ করি, কিন্তু ভাই যে আমার কোন আসামি বানাইছে আজকে। একটু বসে। খুব যদি চাপ লাগে, মহা চাপ, সেটা ভিন্ন কথা। একটু নোকটা আস্তে করে তো হুজুর কাম সারা, এটা ভিন্ন কথা। কিন্তু একদম ওজোর ছাড়া আমি এটাকে কখনোই অ্যালাউ করবো না। একটু বসে। এই কোরআনের মঞ্চ আমরা জীবনের নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? এই মঞ্চ পাবো আর কি কোনো গ্যারান্টি আছে বলেন? গ্যারান্টি আমরা দিতে পারবো? এটা আমার জীবনের শেষ মঞ্চ হতে পারে, শেষ বৈঠক হতে পারে। 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শিখে যাব। 1 নাম্বার হলো আল্লাহর পথে দাওয়াত। কার পথে দাওয়াত বলেন? বিড়ি খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। বিড়ির দাওয়াত আছে না নাই? বিড়ি নিজে লাগায়, আবার সেটা লাগায় দে বলে এই লাগা, আছে কিনা বলেন? এটাও কিন্তু এক প্রকার দাওয়াত। আচ্ছা, বিড়ি খাওয়া কি? আস্তে কয় আরাম, আরাম। আচ্ছা, একটু বসেন। আমার দেশে প্রতিটি ঘরে, ম্যাক্সিমাম ঘরে বিড়ি আছে না নাই? বলেন, বিড়ি আছে না নাই? আর মেয়েদের জন্য আছে হলো জর্দা, আছে না নাই? দাদির মুখে যদি জর্দাই না থাকে, এটা কেমন দাদি হলো? জর্দা হলো কাঁচা, জর্দা ডাইরেক্ট খায়, আর বিড়ি হলো একটু পোড়ায় খায়, এটাই কিন্তু নেশা। এটা কি বলেন? নেশা। তামাকের সাথে কোন নবীর সম্পর্ক ছিল বলেন? অনেকে খুঁজতেছে, দেখি তো কোন নবী খুঁজে পাওয়া যায়। বলেন, তামাকের সঙ্গে কোন নবীর সম্পর্ক ছিল? তাহলে আমার সম্পর্ক কেন হবে? মাহফিলে সবার প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। অনেক ফিকির করি আমরা, কিন্তু না, কোন নেশা একজন ইমানদার তার জীবনে বাস্তবায়ন করতে পারে না। বিড়ি খায় কি পেট ভরে? আচ্ছা, বিড়ি খায় কি স্বাস্থ্য ভালো হয়?
তাহলে এটা কি ব্যয় না অপব্যয়? ব্যয় না অপচয়? অপচয়। তো অপচয় কার ভাই? অপচয় যে করে সে কার ভাই? কার ঘোষণা? এমন লোক আছে দিনে 200 টাকার বিড়ি খায়, 400 টাকার সিগারেট খায়, আছে না নাই? খায় আবার খাওয়ায়, খায় আবার বিশাল ব্যাপার। এটাও দাওয়াত। এটা কি দাওয়াত? এই দাওয়াতকে আমরা দেব? একটু আয়াত বলবো, আমি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আয়াত যত বেশি হবে রহমত তত বেশি নাজিল হবে। একটু আয়াত আমি বলবো, এখন মনোযোগ দিয়ে শুনবে। আমার দেশে আমি এমন শ্রোতা দেখতে চাই, অদূর ভবিষ্যতে এই দেশে এমন শ্রোতা তৈরি হবে, বক্তা যে আয়াতই বলবে সে আয়াত সঙ্গে সঙ্গে শ্রোতারাও বলবে। এমন দেশ আমরা গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই চিত্র একটু দেখা যায় কয়েকটা জেলায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, এই অঞ্চলে গেলে পরে বক্তা যে আয়াতই তেলাওয়াত করে শ্রোতাও সে আয়াত তেলাওয়াত করতে থাকে। ওদের সবচেয়ে বড় মজা হচ্ছে তেলাওয়াতে, কারণ ওরা তেলাওয়াত বোঝে। কুড়িগ্রামের দিকে কয়েক বছর আগে এক মাহফিলে গেছি, আমি তেলাওয়াত করি, একটু ঘন ঘন তেলাওয়াত করার চেষ্টা করি, আয়াত নিয়ে এসে কথা বলার চেষ্টা করি। এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি কি বাংলা পারেন না? কি মুশকিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার রাসূলকে হুকুম করছেন, যে হুকুমটা আল্লাহ তাআলা আমাদেরকেও করেছেন, বাড়ি থেকে বিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি উত্তম নসিহতের মধ্য দিয়া, হিকমতের মধ্য দিয়ে আপনি কালিমার দাওয়াতের কাজ করুন। নাম্বার 2 হলো, আমার নবীর আদর্শের মধ্যে আমাদের কিছু অনুকরণীয় দিক আছে। 1 নাম্বার হলো দাওয়াতি কাজ করব। আমরা রাসূল দাওয়াতি কাজ করেছেন, আমরা দাওয়াতি কাজ করব। একটা আয়াত জানলে পরে সেটা অন্যকে শোনায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ব, আমার প্রতিবেশী নামাজ পড়বে না, হবে না। ফজরের সময় যখন বের হয়ে যাব, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে দিল, সন্তানকে আগে ডাকায় দেব। সন্তানের ঘুমটা রহমত শৈশবের জন্য কখনো হতে পারে না। আমার বন্ধুগণ, সন্তানকে আপনি স্বাস্থ্যের দিকে তাকায় সন্তানকে ডাক দিচ্ছেন না, সন্তান ঘুমাক, স্কুল আছে, ফজরের সময় ডাক দিলেন না। আমার বন্ধুগণ, সন্তানের এই স্বাস্থ্যের দরকার বেশি না জাহান্নাম থেকে বাঁচার দরকার বেশি? জাহান্নাম থেকে বাঁচার দরকার বেশি। জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তানকে টেনে তুলে বলবেন, বাবা নামাজ পড়। বউটাকে ডাক দিয়ে বলবেন, বউ নামাজ পড়ো। সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান নামাজ পড়ো। প্রতিবেশীকে ডাক দিয়ে বলবেন, প্রতিবেশী নামাজ পড়ো। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? ইসলাম মানতে গেলে ভয় থাকা দরকার না সাহস থাকা দরকার? সাহস দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ সাহস দিয়ে দিবেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি প্রকাশ্যে জানায়া দেন, প্রকাশ্যে শুনিয়ে দেন, আবু জেহেলরা কি বলল, উতবা শাইবারা কি বললে, এইদিকে আপনি তাকাবেন না, আপনি বলে দেন। আমার নবীজি বলা শুরু করলেন। যখন বলা শুরু করেছেন, আমার নবীজি মার খান নাই? আজ তো মার খান নাই? গালি শোনেন নাই? হায়রে, এক দিনের কথা আমার মনে হয়ে গেল। সেরা মানুষ পৃথিবীর, আমার নবীজির প্রিয় সাহাবী, 1 নম্বর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের সামনে গিয়া, কাবার চত্বরের সামনে গিয়া সুন্দর করে নামাজ পড়া শুরু করলেন। রুকু করছেন, সেজদা দিতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন উতবা শাইবা মুগিরা সব চলে আসছে, তাকে ঘেরাও করে ফেলেছে। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপরে খরম জুতা চাপ দিয়া তাকে ফেলে দিয়া, নাকের উপরে জুতা চাপায় দিয়া নাকটা বোচা বানায় দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। সেন্সলেস হয়ে পড়ে আছেন।
ওরা ভাবলো বুঝে আবু বকর মারা গেছে, আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই, মরা মনে করে রেখে চলে গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরেছে, সেখান থেকে সেন্স ফেরার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ওই নাক রক্তাক্ত অবস্থা নিয়ে কোনো মতো নিজে বাঁচার জন্য নয়, নিজের বাড়ির